নির্বাচন কমিশনার যে নিয়োগ আইন করা হয়েছে, এই আইনে ৯ নম্বর ধারায় অতীতে যে দুটো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় এই প্রক্রিয়াকে দায়মুক্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই অতীতের এই দুই নির্বাচন কমিশন, যার অধীনে ২০১৪ সাল এবং ২০১৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া কিংবা নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এটাই চ্যালেঞ্জ করেছিলাম যে কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়, পঞ্চম সংশোধনী মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক হয় এবং একই সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জন্য যে অপারেশন ক্লিন হার্টসে এরকম দায়মুক্তি দিয়েছিল, সেখানেও অবৈধ ডিক্লেয়ার হয়েছে। এই জন্য আমরা আদালতকে বলেছি, আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে ৪ সপ্তাহের রুল জারি করেছেন এবং তাতে বিবাদী করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ের সচিব এবং একই সাথে নির্বাচন কমিশন সচিবালয়কে এই মামলার বিবাদী করা হয়েছে। রুলের টার্মে বলা হয়েছে যে ২০১৪ সাল এবং ১৮ সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছে। মূলত তাদের নিয়োগ হয়েছিল ২০১২ সালে এবং ২০১৭ সালে, আর তাদের অধীন ইলেকশন সংগঠিত হয়েছে ২০১৪ সালে এবং ২০১৮ সালে। তাদের নিয়োগ নিয়ে যেটা প্রশ্ন উঠেছে, আপনাদের যে রুল জারি হয়েছে, তাহলে নির্বাচন নিয়ে তো প্রশ্ন উঠতে পারে। জি, যদি ওনাদের নিয়োগের ব্যাপারে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন এই মামলা শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেন অথবা আমাদের পক্ষে রায় দেন, তাহলে অবশ্যই কনসিকোয়েন্স আকারে নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে, তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে। এটি স্বাভাবিক, রিজনেবল এবং যৌক্তিক। মূল সিনেমাই পঞ্চম সংশোধনীর মামলা, আপনাদেরকে আমি একটু আগে বলেছিলাম, পঞ্চম সংশোধনীর মামলাই সাবজেক্ট ম্যাটার ছিল মূল সিনেমা হল। পরবর্তীতে প্রশ্ন আসলো, যেহেতু সেখানে বলা হয়েছিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যত আইন করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এগুলো কোনো আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই মূল সিনেমা হলের মামলা নিষ্পত্তি করতে গিয়েই পঞ্চম সংশোধনী অসাংবিধানিক ঘোষণা হয়েছে। একই কায়দায় এখানেও যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে, তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রশ্ন।